হরে কৃষ্ণ এভরিওয়ান, জয় জগন্নাথ। আমরা তো বালেশ্বরে এসেছি, যেহেতু মহাপ্রভু এক রাত এখান থেকে কাটিয়ে তারপরে পুরীধামে গেছিল। তো আমরা এখানে এক রাত কাটালাম। তো আজ হচ্ছে তার পরের দিন। তো আজকের দিনে যা যা করব আমরা এবং কিভাবে দিনটা আমাদের সাথে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব মহারাজের সঙ্গপে। তো কালকে ভীষণ 4টার সময় বেরিয়েছিলাম, তো পুরো রাত 10টা অবধি অনেক আনন্দে কেটেছে। হ্যাঁ, একটু জার্নি হয়েছে, বাট অনেক আনন্দে কেটেছে। তো আজকে দিনটা কিভাবে কাটাই সেটাই শেয়ার করব। সকালবেলায় কোথায় গেছিলে বলো? সকালবেলা আমাদের এখানে হচ্ছে গোপীনাথকে দর্শন করতে গিয়েছিলাম, ক্ষীরচোরা গোপীনাথ। এই আমাদের এই যে এখানে রুম রয়েছে, দেখতে পাবে না অতটা, তো ওখান থেকে 2 মিনিট হাঁটলেই হচ্ছে সামনেই ক্ষীরচোরা গোপীনাথের মন্দির। তো ওখানে সকালবেলা গেছিলে। আমি তো ঘুম থেকে এই 5:30টার সময় উঠলাম, এতটা টায়ার্ড ছিলাম। এখন আমরা একটা জলাশয়ের সামনে আছি, আর এখন হচ্ছে 7টার সময় খুলতে পারে না পর্দা। হ্যাঁ, এখন সিঙ্গার পরানো হয়েছে 7টা, সঠিক টাইম জানি না, আমিও জানি না। তো আমি এখন মন্দিরের দিকেই যাব, ওখানে গিয়ে বসে দুমালা জপ করব। করার পরে দেখি যদি 7টায় দর্শন দেয় অবশ্যই দর্শন করব। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই না কাটাই শেয়ার করব। আর আমরা খানিক বাদেই বেরিয়ে যাব। ওখান থেকে শুনলাম মহারাজ কালকে বললো যে এখানে যে ইসকন মন্দির রয়েছে বালেশ্বরের, তো সেই ইসকন মন্দিরে আমরা যাব। ওখানে মহারাজ ক্লাস দেবেন, তারপরে প্রসাদ পাওয়ানো হবে, তারপরে আমরা আবার ট্রেনে উঠবো পুরীর উদ্দেশ্যে। তো চলো আজকে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে আমরা দিনটা কাটাই। জয় জগন্নাথ। যারা যারা বালেশ্বরে আসবে তাদের জন্য একটা ভালো খবর বলে দিই, সেটা হচ্ছে তোমরা যখন ক্ষীরটার তোমরা ওখান থেকে কিনছো, কারণ এখানের ক্ষীর অনেক প্রসিদ্ধ, এখানে আসলে ক্ষীর প্রসাদ পেতে হয়। তো রাত্রিবেলা ক্ষীরটা কেনার চেষ্টা করবে, কারণ রাত্রিবেলা একদম অরিজিনাল ক্ষীরটা পাওয়া যায়, ওটা একদম ভগবানকে ভোগ লাগানো হয়। আর ভোরবেলা তোমরা আসবে এবং যখন ভগবানকে স্নান করা হয় সেই আলাদাই কিন্তু দৃশ্য লাগে, বাট আমি মিস করে গেছি। তো এখানে তখনও কিন্তু শৃঙ্গার করানো হচ্ছিল। গোপীনাথের মন্দির, এটা হচ্ছে প্রবেশ পথ। তো আমরা তো দর্শন করে বার হলাম, 7টায় ছিল দর্শন আরতি। খানিক বাদে শৃঙ্গার হয়ে গেলে আরতি শুরু হবে। আর ওদিকে দেখছি একটা পুকুর রয়েছে, দেখি ওখানটায় যাই, নিশ্চয়ই ওই পুকুরটার কোনো মাহাত্ম্য রয়েছে। আর মন্দিরের ভিতর দিয়ে দেখছিলাম একটা গেট মতন করা হয়েছে এই পুকুরে যাওয়ার জন্য। তো আমি হয়তো ভুলও বলতে পারি, পুকুর ঠিক না, হয়তো এটা কোনো কুণ্ডও হতে পারে। তো চলো যাই, আর এর জলও মাথায় নিই। গোশালা আছে না ওদিকে, তো আমরা দেখতে পাচ্ছি যে ওদিকে একটা গোশালাও রয়েছে। একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করো। ওই তো গোশালা, জুম হচ্ছে? হ্যাঁ ওই তো গোশালা। গোশালা ছোট ছোট বাছুর আছে, নতুন হয়েছে। তো চলো এখন আমাদের 7টায় রুম ছাড়তে হবে। এখন প্রায় বাজে হচ্ছে 7:10 মতন। তো রুমের দিকেই যাই। এইটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীর খুব প্রসিদ্ধ, বালেশ্বরের ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরের ক্ষীর খুব প্রসিদ্ধ। তো এটা হচ্ছে একদম অরিজিনাল, রাতে যেটা ভোগ লাগানো হয় ঠিক একদম অরিজিনালটা কালকের 10টার সময় গিয়ে প্রভুরা হচ্ছে মহারাজ বলেছিল, তো প্রভুরা গিয়ে এনেছে, অনেক ক্ষীর এনেছে, আমিও নিয়ে রেখেছি মা বাবার জন্য। আর তারপর মহারাজের কাছে যখন সকালে গেছিলাম আমাকে প্রসাদও দিয়েছিল। তো এখন হচ্ছে আবার নিয়ে চলে এসেছি একটা। কেমন কিছু বলো? একদম অরিজিনাল, আমাকে একটুখানি দাও। দারুন। মুখে দিলেই একটা আলাদা রকমেরই লাগছে। তো আমরাও ক্ষীর খাই, আর তোমরাও আসো, ঠিক আছে? তোমরাও হচ্ছে যখন পুরীতে যাবে এক রাত এখান থেকে কাটিয়ে যেও, এরকম ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করে ক্ষীর খেয়ে। তো মহাপ্রভু এখানে এক রাত কাটিয়ে গেছিলেন। কেন বলো তো কাটিয়ে গেছিলেন এক রাত?
এই ক্ষীর খাওয়ার লোভে। তো এক রাত কাটিয়ে গেছিলেন, তো তোমরাও এসো। তো চলো এখন আমরা ক্ষীরটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এখন ধীরে ধীরে সবাই সবার লোটা পাত্তারি গুছিয়ে যাওয়া হচ্ছে রেমুনা ধাম ইসকন মন্দিরে। তো চলো এখন আমরা ধীরে ধীরে সকলে মিলে সেখানেই যাব এবং জগন্নাথকে দর্শন করব। এটা কি হবে? এটা এটা गेस्ट हाउस, राधा गोपीनाथ मंदिर, जगन्नाथ मंदिर कन्स्ट्रक्शन चलছে। আপনারা আসবেন, ভিতরে আসেন, দর্শন করছেন ইসকন রেমুনা। এটা আমাদের ক্ষীরচোরা গোপীনাথ থেকে কত হবে, 1/2 কিলোমিটার। এরপরে রয়েছে আমাদের আমি যাচ্ছি দর্শন করতে। ওখান থেকে ফিরে এসে মাধবেন্দ্র পরিষদ গৌরী মঠে দেখে আমাদের দর্শন কমপ্লিট হবে। আমরা এখন যাচ্ছি বলদেব বিদ্যাভূষণ স্থান। এই যে ইসকন মন্দিরের কার্যকলাপ দেখেন, আমরা এসেছি বার্থ প্লেস অফ বলদেব বিদ্যাভূষণ। আমাদের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছেন বলদেব বিদ্যাভূষণ, যিনি সেই আমাদের উড়িয়া ভাষাও শোনালাম। তো প্রভু বলেন যে বলদেব বিদ্যাভূষণের জন্মস্থান। বলদেব বিদ্যা আমাদের গীতা ভাগবতম শ্রীল প্রভুপাদ বলদেব বিদ্যাভূষণের উদ্দেশ্যে সমর্পণ করেছেন। আমাদের এটা বৈষ্ণব বিশ্ব বৈষ্ণব ধর্ম সভা ছিল, যেরকম শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। তারপরে চলে এলাম আমরা প্রসাদ পেতে। আর প্রসাদের তো এলাহি আয়োজন। এখানে ছিল চাউমিন, রাইস, তারপরে চিলি পনির, অনেক কিছুর আয়োজন করা হয়েছিল। আর এখানে সকলে মিলে প্রসাদ পাচ্ছে। আমি একটু ভাবছিলাম পাবো কি পাবো না, কারণ আমার একটু পেটটা ব্যথা করছিল। লাস্ট পর্যন্ত লোভ না সামলাতে পেরে প্রসাদ পেয়েই নিলাম। তো আমরা এখন আছি হচ্ছে টোটোতে, আর টোটো না, এটা অটো বলে। আর আমরা হচ্ছে ইসকন মন্দির দেখাও, এটা মানে এখনো কাজ হচ্ছে রেমুনাতে, রেমুনার ইসকন মন্দিরে। তো এখানের গেস্ট হাউসে একটু সবাই রেস্ট করলাম,
আর এখন সবাই প্যাকিং করে নিয়েছে আর সবাই টোটোতেও উঠে গেছে। তো এখন হচ্ছে আমরা যাব বালেশ্বর স্টেশনে, ওখানে আমাদের ট্রেন রয়েছে। কটায় টাইমটা ঠিক আমি জানি না। তো ওখান থেকে আমরা পুরীতে যাব। হরি বল। ট্রেন কিন্তু একটু লেট ছিল, তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। আর এই ট্রেনটাতে করেই আমরা যাব পুরীতে। আর সেই একই রকমভাবে প্রসাদ পেতে পেতে এবং কীর্তন করতে করতে সবাই মিলে ঘুমাতে ঘুমাতে এইভাবেই আমরা যাব মজা করতে করতে পুরী ধামে। জয় জগন্নাথ। আমরা পুরীতে চলে এসেছি দীর্ঘ 6.5 ঘন্টা অপেক্ষার পর। আর সবাই অলরেডি কিন্তু নামছে। এখন সবাই অনেক টায়ার্ড। নীলাম্বরী, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ। তো আমরা এখন আছি গেস্ট হাউসের সামনে। আর আমরা অনেক আগেই চলে এসেছি। তো সবাই আসছে, অটোতে করে আসছে, আমরা আগে চলে এসেছি। ভিড়ভাট্টার মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এখানে এসে অপেক্ষা করছি ওদের জন্য। তো সামনে কে আছে দেখো। কি গো, কেমন লাগছে বলো? অনেক টায়ার্ড হয়েছে আসলে, অনেকটা জানি। টায়ার্ড হয়েছে সেটা বড় কথা না, পুরীতে এসছে কেমন লাগছে বলো? মানে বোঝানোর মতো না, জগন্নাথকে দর্শন করার জন্য খুব এক্সাইটেড। আমি দুটো জিনিসের জন্য ভীষণ এক্সাইটেড। এক হচ্ছে জগন্নাথকে কখন দর্শন করবো, দুই হচ্ছে সমুদ্র কখন দর্শন করবো। তো সমুদ্র আমি দর্শন করে ফেলেছি, বাট ওখানে যতক্ষণ আমি স্নান করছি, কাছাকাছি যাচ্ছি, যাতে করে না সেই সমুদ্রের ঢেউটা আমি ফিল করছি, আমার শান্তি হবে না। সন্টাই কেমন লাগছে? রুমের কাছে চলে এসেছি আর খুব সুন্দর। বাইরেটা এত সুন্দর হলে ভিতরটা না খুব সুন্দর। মহার ভক্তিবিজা ভাবাসাই মহারাজ আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে দেখো। লাইট জ্বালাও। বোকা হাদারাম, কি সুন্দর দেখো। এখানে বড় আয়নাও রয়েছে ড্রেসিং করার জন্য। সেটা এখানে আসো। জয় জগন্নাথ। তো এটা হচ্ছে ওয়াশরুম আছে, অ্যান্ড যেখানটায় হ্যান্ড ওয়াশ করার জন্য এটা একটা ছোট্ট মিনি হচ্ছে আলমারি রয়েছে। ওকে, তো দেন এটা হচ্ছে বেড, যেটাতে প্রায় 4 জন শুতে পারবে। আর এটা হচ্ছে একটা উইন্ডো রয়েছে, ওটাও একটা উইন্ডো। অ্যান্ড এখানে টেবিল রয়েছে, অ্যান্ড
এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি। সো এখানটা হচ্ছে জামা কাপড় টাঙানোর জন্য। তো ভিডিওটা এখানে এন্ড রাখছি, টিভিও আছে। তো চলো ভিডিওটা এন্ড রাখছি। আমি তো খুব এক্সাইটেড, কখন যে জগন্নাথকে দর্শন করবো, কখন যে সমুদ্রে স্নান করতে যাবো। এখন আমরা ফ্রেশ ট্রেশ হবো, আর দেখা হবে পুরীর নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকের পেজটাকে ফলো না করে রাখলে ফলো করে রাখো, খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো চলো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা, হরে কৃষ্ণা।